ভাইরে ভাই, চাইনিজদের বুদ্ধির কথা কি আর বলবো। এরা এক এক সময় এক একটা নতুন আইডিয়া নিয়ে হাজির হয়। এবারে চাইনিজরা আবিষ্কার করলো ড্রোন দিয়ে ফসলের মাঝে সার বা ফার্টিলাইজার দেওয়ার নিনজা টেকনিক। এই এক্সপেরিমেন্টটা করার জন্য তারা একটা ফসলের মাঠে বড় একটা ড্রোন নিয়ে আসলো। এই যে দেখুন ড্রোনটা কত বড়। এত বড় ড্রোন কিন্তু সচরাচর দেখা যায় না। এই যে দেখুন। এরপর দেখুন লোকটা ড্রোনের ব্যাটারিটা সেট করে নিল। এরপর জেনারেটর অন করে দিল। এখন জেনারেটরের মাধ্যমে ব্যাটারিটা চার্জ করে নিচ্ছে। এ সময় ব্যাটারিটা একদম ফুল চার্জ করে নিতে হবে। এভাবে খানিকক্ষণ রেখে ফুল চার্জ করার পরে ব্যাটারিটা এখন চার্জ থেকে খুলে সেট করতে হবে ড্রোনের সাথে। ড্রোনের পিছন সাইডে দেখছেন ব্যাটারি লাগানোর একটা জায়গা আছে। এখন লোকটা এখানে ব্যাটারিটা সেট করে দিচ্ছে। দেখুন খুব সহজে সুন্দরভাবেই কিন্তু ব্যাটারিটা সেট হয়ে গেল। সেট করার পর এখন এটাকে অন করে দিতে হবে। ফোন করার সাথে সাথে পাখার এই সাইডে একটা সাউন্ড বেজে উঠল। আমি তো হঠাৎ করে শুনেই ভয়ে পেয়ে গিয়েছিলাম। এবার এই ড্রোনে ফার্টিলাইজার বা সার দিতে হবে। এজন্য লোকটা একটা বস্তা নিয়ে আসলো। এর মধ্যে সার আছে। বস্তাটা কিন্তু বেশ ভারী। এখানে ৩০ কেজি সার আছে। ড্রোনের একপাশে কিন্তু একটা বক্স আছে এই সার দেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন এই ড্রোনের রিমোট কন্ট্রোলটা। এই রিমোটের মধ্যেই কিন্তু এই ফসলের জমিটার পুরো ম্যাপ আগে থেকেই সেট করা আছে। এমনকি ড্রোনটাতে কিছু ক্যামেরাও সেট করা আছে, যেটার ফুটেজের রিমোটে দেখা যাবে। এতে করে ড্রোনটা চালাতে সুবিধা হবে। বোঝা যাবে কখন কোন দিকে যেতে হবে, সেই অনুযায়ী রিমোটটা চালানো যাবে। আবার দেখুন ম্যাপ থেকে কিছু নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা হয়ে গেছে। কতটুকু এরিয়ার মধ্যে সার দিতে হবে এবং কি পরিমাণে দিতে হবে সবটাই কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া যাবে। দেখলেন এই ড্রোনটা কত সুন্দর সুন্দর কিছু ফিচার রয়েছে। এতে করে কিন্তু বিশাল জমিতে সার দেওয়ার মতো কষ্টকর কাজটাও খুব সহজেই করে ফেলা যাবে। এখন দেখুন ড্রোনটা দিয়ে কত সুন্দরভাবে উপর থেকে সার ছিটানো হচ্ছে। রিমোট দিয়ে খুব সহজেই এই ড্রোনটাকে কন্ট্রোল করা যাবে এবং পুরো জমিতে সার দেওয়া যাবে। দেখুন কিভাবে ড্রোনটা উপর দিয়ে উড়ে যাচ্ছে আর জমিতে সার ছিটাচ্ছে, আর রিমোট দিয়ে লোকটা ড্রোনটাকে কন্ট্রোল করছে। কিছুক্ষণ চালানোর পরে লোকটা ড্রোনটাকে অফ করে দিল। অফ করার সাথে সাথেই এই যে দেখুন ড্রোনটা নিচের দিকে নেমে আসছে। এভাবেই কিন্তু এটা অনেকক্ষণ চালানো যাবে না। কিছুক্ষণ সময় বিরতি দিয়ে দিয়ে চালাতে হবে। এজন্যই লোকটা ড্রোনটা আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দিল, তারপর আবার চালু করলো। কাজটা কত সহজ, তাই না? কৃষি প্রযুক্তিতে ওরা এভাবেই অনেকটা এগিয়ে যাচ্ছে অন্যান্য দেশের তুলনায়। না জানি এরপরে আরো কত কি আবিষ্কার করবে। এখন শুধু সেই দিন দেখার অপেক্ষায়।